দেখো আমরা কোন সাবজেক্ট পড়ছি? ফিজিক্স। ক্লাস 10-এ এর নাম কি ছিল? ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের মেন জিনিস কি? ভৌত রাশি। তো ভৌত রাশি কী? যেগুলো আমরা পরিমাপ করতে পারবো সেগুলো ভৌত রাশি। তো তা পরিমাপ করতে পারবো মানে কি? আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, তাই এগুলো ভৌত রাশি। আবার আমরা তোমার স্বাদ, তা গন্ধ, এগুলো পরিমাপ করতে পারি না। কতটা মিষ্টি আমরা পরিমাপ করতে পারি না, এগুলো আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি, সে ফার্স্ট ক্লাসে। হ্যাঁ, তা এগুলো পরিমাপ করতে পারি না, এগুলোকে ভৌত রাশি নয়। তাই ভৌত রাশি নয়। এই যে পরিমাপ করতে পারি যেসব জিনিসগুলো, সেই জিনিসগুলোই তো আমাদের ফিজিক্সের বা ভৌত বিজ্ঞানের মেন জিনিস। তা পরিমাপ যা তাভাবে করলেই হবে? অ্যাকুরেটভাবে, সঠিকভাবে তো পরিমাপ করতে হবে। দেখো, ধরো আমরা এই ঘরটা দৈর্ঘ্য পরিমাপ করছি। আমরা প্রথমে কীভাবে করেছিলাম? যে কোনো একটা ঘর, তুমি তোমার ঘরটা ভাবতে পারো 1 হাত 2 হাত 10 হাত। 10 হাত ঠিকঠাক হচ্ছিল না, তাই আমরা মিটার আনলাম। মিটারে দেখা যাচ্ছে কোনোটা 1 মিটার, 1.5 মিটার, 3, মানে ঠিকঠাক যদি না হয় আরও অ্যাকুরেট করার জন্য মিটারের থেকেও ছোট ইউনিট আমরা ব্যবহার করেছিলাম, কি? সেন্টিমিটার। এর থেকেও ছোট ইউনিট মিটার, মিলিমিটার। এরকমভাবে আমরা করেছি, তাই তো? তা কী হয়েছে স্যার? দেখো, আমরা এতদিন পর্যন্ত যেসব যন্ত্রগুলোর মাধ্যমে মেপেছি, ক্লাস 10-এ 9-এ আমরা কি মেপেছি? আমাদের কাছে বিশাল একটা যন্ত্র ছিল, সেটা হলো সাধারণ স্কেল। আর এই স্কেলের সাহায্যে আমরা বিভিন্ন দৈর্ঘ্য পরিমাপ করেছি। দেখি আগে সাধারণ স্কেলটা তোমরা কতটা কি আয়ত্ত করেছো দেখি। দেখো, এটা ধরো সাধারণ স্কেল। হ্যাঁ, সাধারণ স্কেল আমি আগে থেকে ছবিটা এঁকে রেখে দিয়েছি টাইম নষ্ট না করার জন্য। তা সাধারণ স্কেলের প্রথমটা কত হয়? 0। তা 0 সেন্টিমিটার। এটা 1 সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কেল অ্যাকচুয়ালি। এই দেখো 0, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এরকম থাকবে। আমরা যেসব স্কেলগুলো ইউজ করছি তাদের কত 15 সেন্টিমিটার থাকে ম্যাক্সিমাম, কোনোটাতে 30 সেন্টিমিটার থাকে। এইগুলো নিয়েই কাজ করেছি। আমরা দৈর্ঘ্য পরিমাপ করা শিখে গেছি তো? আরে পারবো না? দেখো, সাপোজ একটা ক্লাস 9-10-এ আমরা করেছি, সাপোজ একটা স্কেল দিয়ে আঁকি। সাপোজ দেখতে পাচ্ছ তো? আচ্ছা, আচ্ছা, এই যে দণ্ডটা নীল কালারে দিলাম না, ঠিক আছে? এই যে দণ্ডটা নীল কালারে দিয়েছি, দেখো একটু ভালো করে, যে দৈর্ঘ্যটা কত বার করতে পারবো? হ্যাঁ স্যার, আমরা আগেই শিখে গেছি, ক্লাস 9-10-এ ছোটোবেলায় শিখে গেছি। এই দৈর্ঘ্য পরিমাপ করা আমার কাছে কোনো ব্যাপারই না। দেখো, বলবে এই 0-র সঙ্গে 0 মিলিয়ে দিয়েছি। দেখো, যে 0-র সঙ্গে 0 মেলাবো, ঠিক আছে? ধর 0-র সঙ্গে 0 মিলিয়ে দিয়েছি, এটা। হ্যাঁ, তারপরে এদিকে মাপছি, মেপে দেখছি 0 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ঠিক আছে? 3 সেন্টিমিটার। তা লাস্ট কত দূর গেছে? 3 তো 3 সেন্টিমিটার তো না দৈর্ঘ্য। এল ইকুয়াল টু কত লিখবো? 3। তারপরে এই ঘরগুলো কত গো? ছোটো ছোটো ঘরগুলো, এই দেখো, এই যে টোটালটা কত? 1 সেন্টিমিটার। তো তাহলে এর ছোটো ঘরটা কত? 1/10 সেন্টিমিটার। 1/10 সেন্টিমিটার এটা, বা 1 মিলিমিটার। বা তাহলে কি, এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটা 3.1 সেন্টিমিটার। হ্যাঁ স্যার, এগুলো তো আমরা অনেক ছোটোবেলায় শিখে গেছি, তাই তো? শিখে গেছি 3.1 সেন্টিমিটার। পারলে তাহলে আমরা কি সুন্দর অ্যাকুরেটলি একটা দৈর্ঘ্য মেপে নিলাম। আমি হাত দিয়ে হয়তো কত 1 হাত 1.5 হাত, এই দেখো 1 হাত হয়তো 1.5 হাত, এবার 1.5 হাতের একটু বেশি মনে হতে পারে, কম হতে পারে, হাতে করে হতো না। তো সেন্টিমিটার মধ্যে আমরা অ্যাকুরেট মেপে ফেললাম, ঠিক আছে? তবে পেরে গেছো তোমরা। এবার ধরো দৈর্ঘ্য আরেকটু বাড়িয়ে দিলে, তাহলে এই পর্যন্ত করলাম দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে বলো এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য এল ইকুয়াল টু 3.3, এটা কত? 1 ঘর গেছে, 2 ঘর গেছে, 4 না কিন্তু, 4 এখানে, 3.1, 3.2, কত বলবো? 3.2। আমরা সাধারণ স্কেলে তো সুন্দরভাবে মাপতে পারছি, অসুবিধা কী আছে? নেই তো? তাহলে দেখো, বুঝতে ক্লিয়ার তো? এটা আমরা সাধারণ স্কেলে ছোটোবেলা থেকে মেপে আসছি, ঠিক আছে? মাপছি। এইবার আমরা
একটা দৈর্ঘ্য তোমাকে মাপতে দিচ্ছি, তুমি বলো দেখি এর দৈর্ঘ্যটা কত। আরে স্যার এটা আবার কীরকম হলো, বলো এর দৈর্ঘ্য কত? হ্যাঁ ঠিক আছে, ভেবে নিয়েছো মনে মনে তো? দেখো তুমি বলবে কত, 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, এই সরি 0 হয়ে গেছে, 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 সেন্টিমিটার হয়ে গেছে, 3.1। হ্যাঁ 3.1, তাহলে এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? কত বেশ বলছি, এখানে লিখছি। কত বলবে না স্যার 3.1, একটু বেশি মনে হচ্ছে, তাহলে কত লিখবো স্যার? 3.1? না না স্যার 3.2 এর চেয়ে একটু ছোটো মনে হচ্ছে, কত লিখবো? 3.2? না না স্যার এর মাঝামাঝি মনে হচ্ছে না, তাহলে আমি এই 3.1 আর 2 এর মাঝে, 3.1 আর 3.2 এর মাঝে একটা ভ্যালু হবে, তাহলে কত? 3.15 সেন্টিমিটার। আমি কি অ্যাকুরেটলি বলতে পারবো এটা 3.15 সেন্টিমিটার? কেউ তো বলতে পারে একটু স্যার 3 মানে মিডিলের একটু আগে আছে, তাই 3.15 হবে না, তখন কি হতে পারে? 3.14। স্যার কে বলবে স্যার এটা মিডিলের একটু এদিকে আছে, তাহলে কত বলবো? 3.16। কে বলবে না স্যার একদম আরও এগিয়ে আছে, তাই কত বলবো? 3.13। কে বলবে না স্যার আর একটু আগে আছে, 3.12। কে বলবে আর একটু আগে স্যার 3.11। আর একটু আগে আমি বলতে পারবো না, কারণ 3.1 তো এর দৈর্ঘ্যই না, ঠিক আছে? বুঝতে পারছো? আবার কে বলতে পারে 3.16 এর বেশি হতে পারে, 3.17, 3.18, 3.19। এরপরে কি বলতে পারবো? 3.2 কি বলতে পারবো? এরপরে কত আসে? 19 এর পরে 2 আসে, তো তা 2 কি বলতে পারবো? তা না না স্যার 3.2 মানে এখানে চলে আসতো, সেটাও হচ্ছে না। তার মানে কি অ্যাকচুয়ালি এই যে ভ্যালু, এই ভ্যালুর মধ্যে যে কোনো একটা মান হতে পারে, কিন্তু অ্যাকুরেটলি হবে এর মধ্যে একটা কোনো ভ্যালু, তো অ্যাকুরেটলি আমি বলতে পারবো না। বুঝতে পারছো যে 3.1 এর বেশি, কিন্তু কতটা বেশি, বা 3.2 এর একটু কম, কিন্তু কতটা কম আমি বলতে পারছি না, তাহলে তো আমার প্রবলেম, আমি তো অ্যাকুরেটলি মাপতে পারছি না। এ তো সায়েন্টিস্টরা বলে দিতে পারে না স্যার 3.1, আর বাকি এক্সট্রা জিনিসটা ধলতা হয়ে গেছে, ধলতা। আমরা করি না, আলু কিনি একটু ধলতা দিয়ে দেয়, ধান কিনি ধলতা দিয়ে দেয়, মানে যতটা হয়েছে তার থেকেও একটু বেশি দিয়ে দিল। আরে ওটা তো এখানে হয় না, ফিজিক্সে চলে না, অ্যাকুরেসিটাই মেন জিনিস এখানে, অ্যাকুরেট হতেই হবে, না হলে কি আর পড়ছি ফিজিক্স, তাই তো? তাহলে আমাদের অ্যাকুরেট মান করতে হবে। এইবার আসলেন 1631 খ্রিস্টাব্দে পিয়ার ভার্নিয়ার, সে একটা যন্ত্র আবিষ্কার করলো, বিশাল বড় যন্ত্র, যেখানে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনটা পেট্রোল দিয়ে চলে, বা কারেন্ট দিয়ে চলে, বা ব্যাটারি দিয়ে চলে, একটা বিশাল বড়। আরে এইসব কিছু নেই, নাম হলো ভার্নিয়ার যন্ত্র, কিন্তু যন্ত্রের কিছু নেই, দুটো সাধারণ একটা স্কেল আর একটা সাধারণ স্কেল থাকে। স্যার তাহলে যন্ত্র, হ্যাঁ যন্ত্র কেন বলছি, তা এই যে দুটো সাধারণ স্কেল থাকবে, আমি সিম্পলভাবে দেখাবো আগে যে কীরকম দেখতে অ্যাকচুয়াল জিনিসটা, তারপরে প্র্যাকটিক্যালি আমরা কোনটা জিনিস ইউজ করি সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এই যে দৈর্ঘ্যটা মাপার, আমার ক্ষেত্রে এই যে দৈর্ঘ্যটা মাপার ক্ষেত্রে আমি যেহেতু অসুবিধায় পড়লাম, তাই বিজ্ঞানী পিয়ার ভার্নিয়ার বহু বছর চেষ্টা করে একটা সুন্দর জিনিস আবিষ্কার করলো, কিন্তু সেই যে যন্ত্র বলছে, সেই তথাকথিত যন্ত্রের মধ্যে কোনো ইঞ্জিন টিঞ্জিন নেই, একটা সাধারণ জিনিস, পেট্রোল কারেন্ট ডিজেল কিছু লাগে না, সে কিন্তু আমার এই দৈর্ঘ্যটা অ্যাকুরেটলি মেপে দিতে পারবে। বুঝতে পারছো? তাহলে আমি এই দৈর্ঘ্যটা আমি একটু পরে মাপবো, তার আগে দেখি যে যন্ত্রটা কি। সেই যন্ত্র কত সালে? 1631, মানে বুঝতে পারছো আজ থেকে কত বছর আগে তৈরি করেছে, তা সেই তখন কত হচ্ছে গো, 1631, আর এখন 2025, মোটামুটি অনেক বছর হয়ে গেছে, থাক। এই যে দৈর্ঘ্য, এর মধ্যে কোনটা আমাকে মাপতে হবে, এর জন্য কি করলো, এটা মুছে দিচ্ছে আপাতত, আমি একটু পরে আবার নিয়ে আসবো এই ছবিটাকে। ও কি করলো, এইটাকে নিয়ে নিল, আর একটা স্কেল নিল। কীরকম স্কেল?
এরকম স্কেল নিই, কীরকম আর একটা স্কেল নিল এরকম, বুঝতে পারছো? এই যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা এইরকম দুটো স্কেল, এ একটা স্কেল, এটা কি ছিল সেন্টিমিটার স্কেল, একে তিনি নাম দিলেন যে মেন স্কেল। হ্যাঁ, কি হলো MN স্কেল, স্কেল মেন স্কেল কিসে আছে, সেম সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার, ঠিক আছে? এই বন্ধু ক্লিয়ার? এবার এখানে যে স্কেলটা আছে আর একটা স্কেল, তার নাম দিয়ে দিল ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল। দেখো এই যে মেন স্কেল, একে মূল স্কেলও বলতে পারো, বাংলায় মূল স্কেল বলা হয়, কোনো ব্যাপার না। দেখো এর যে মেন জিনিসটা ছিল, এর এর এই যে দাগটা আছে না, প্রথম দাগটাই হলো জিরো দাগ, দেখো একদম লাল কালারে দিয়ে দিয়েছে, তার জন্য প্রথম দাগটা জিরো দাগ। তারপরের দাগটা কত, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? একটু ছোটো বড়ো হয়ে গেল, ঠিক আছে? দাঁড়াও, এর 10টা ঘর আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? প্রথম ঘরটা কত, জিরো, একদম দাগে। তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এটা হলো 10। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর আছে এই ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? এই বুঝতে পারছো? এই দেখো লেখাটা ভার্নিয়ার, ভার্নিয়ার স্কেল, ক্লিয়ার? এবার এই ভার্নিয়ার স্কেলটা না, এই যে মূল স্কেলের উপরে চলাফেরা করতে পারে। সাপোজ এইটা ভার্নিয়ার স্কেল, ঠিক আছে? এই ছোট হয়ে গেছে, মানে এইটাই ধরো বড়, হ্যাঁ? এটা কি হচ্ছে, এই ভার্নিয়ার স্কেলের উপর এই চলাচল করতে পারবে, এর উপর দিয়ে চলাচল করতে পারবে, এইভাবেই করেছে। এবার বলো দেখি তোমরা কি কতটা কি শিখেছো দেখি, বলো যে এই যে মেন স্কেল, তো এর সব থেকে ছোটো ঘর কত? স্যার সবচেয়ে ছোটো ঘর 0? আরে সবচেয়ে ছোটো ঘর বলছি না, ওইরকম বলছি না, এই যে ঘরগুলো আছে না, এই ঘরের দৈর্ঘ্য সবচেয়ে স্মলেস্ট, একটি স্মলেস্ট ঘরের দৈর্ঘ্য, বুঝতে পারছো কি বলছে? একটি, একটু বড় লিখতে হবে না, একটি SMALL স্মলেস্ট ঘরের দৈর্ঘ্য কত বলো তো? দৈর্ঘ্য, একটি স্মলেস্ট ঘরের দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার? কে বললো 1 সেন্টিমিটার? আরে এইটা তো 1 সেন্টিমিটার, তাকে আবার কটা, একটা দুটো 10টা ঘরে ভাগ করেছি, তাহলে টোটালটা 1 সেন্টিমিটার, তাহলে 1/10 সেন্টিমিটার বলতে পারি। কারোর প্রবলেম আছে? বা 0.1 সেন্টিমিটারও বলতে পারি, বা 1 মিলিমিটার বলি না, একে 1 মিলিমিটারও বলতে পারি। দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো? এটা এই ছোট্ট ঘরটা, এই যে ছোট্ট ঘরটা, এই ছোট্ট ঘরটা কত, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার বাই 1/10 সেন্টিমিটার। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি বুঝে গেছি। তাহলে এই যে জিনিসটা 1 স্মলেস্ট ঘর বা 1 স্মলেস্ট ঘর, ঠিক আছে, সবচেয়ে ছোটো ঘর, ঠিক আছে, একটা সবচেয়ে ছোটো ঘর, একে আমরা একভাবে লিখি 1 MSD। স্যার কি MSD? আবার কি MSD? মহেন্দ্র সিং ধোনি। MSD মানে মহেন্দ্র সিং ধোনি না, এম মানে হলো মেন স্কেল ডিভিশন, মেন স্কেল ডিভিশন, মেন স্কেল ডিভিশন, 1 মেন স্কেল ডিভিশন। এই যে ডিভিশনগুলো আছে, একটা মেন স্কেল ডিভিশন এইটুকুনি, এটা কত 1 MSD ইকুয়াল টু কত 0.1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিলিমিটার। এবার তো সরি 1 মিলিমিটার, এবার তো ক্লিয়ার তো? এবার বলো তো 1 VSD ইকুয়াল টু কত? 1 VSD, VSD মানে ভার্নিয়ার স্কেল ডিভিশন, 1 VSD মানে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। স্যার এখানে তো 10টা ঘর আছে, তাহলে 1 ঘর সমান সেম 1 মিলিমিটার বা 1.1 সেন্টিমিটার, কিন্তু না, কেন?
আমি এটা বলে দিয়েছি সেন্টিমিটার স্কেল, কিন্তু এখানে কিছু লেখা নেই, এটা সেন্টিমিটার আছে, মিটারে আছে, ফুটে আছে, কিচ্ছু লেখা নেই, জাস্ট 10টা ঘর আছে। তাহলে এখানে যদি কোনো কিছু স্কেলই না থাকে আমি একটা ঘর সমান কত বলতেই পারবো না। কিন্তু স্যার আমি চালাক ছেলে, আমি এই স্কেলটাকে আমি তো এর ওপর দিয়ে যাতায়াত করতে পারি, তাহলে এটা আমি সিঙ্গেল করে আলাদা করে নিয়ে এসে দেখাচ্ছি সেপারেটভাবে, কিন্তু এর ওপরে তো বসানো আছে, একে এদিকে এদিকে চলাচল করতে পারে। এবার আমি যদি দেখি এর 10টা ঘর, এর জিরোতে জিরোতে মিলিয়ে দেবো, দিয়ে এর 10টা ঘর আর এর 10টা ঘর যদি মিলে যায়, তাহলে আমি বলবো প্রত্যেকটা ঘর এর আর এর সেম, মানে কত 0.1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার। কি তাই তো? হ্যাঁ অবশ্যই তাই। আমি কোনো ডাউট আছে নাকি? এটা হলে হবে। আর যদি এর যদি 10টা ঘরের সঙ্গে 10 মিলে যায়, তাহলে একটা কত হবে? 1 মিলিমিটার। যদি এর 5টা ঘরের সঙ্গে এর 10টা ঘরে মিলে যায়, তাহলে এর 5 ঘর সমান এর 10 ঘর হবে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছো তো? দেখি তাহলে কত। তাহলে একে নিয়ে চলে আসবো, কোথায় নিয়ে চলে আসবো? এখানে নিয়ে চলে আসবো। আচ্ছা নিয়ে আসি। কোথায় করব? জিরোতে জিরো মিলাবো। ঠিক আছে, জিরোতে জিরো মিলাবো। হ্যাঁ এইরকম হবে। ঠিক আছে, দেখো প্রথম ঘরটাই তো জিরো না, প্রথম ঘরটাই জিরো, তাহলে এটা এই ঘরটা কত? এই ঘরটা কত? এই ঘরটা কত? এই ঘরটা জিরো, তো এরকম এই ঘরটা কত? জিরোতে জিরো মিলিয়ে দিলাম। আর দেখা যাচ্ছে এই ঘরগুলো আমি বসিয়ে দিই। ঠিক আছে, এই ঘরগুলো বসিয়ে দিই। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, এটা 5 ঘর, 6 7 8 9 10। আরে 10টা, এর 10টা ঘর তো এখানে, আর এর 10 ঘর আগেই শেষ হয়ে গেল। এর 9 ঘর, এই 9 ঘরের সঙ্গে তো, আরে তো ভার্নিয়ার তো মিস্টেক করে ফেলেছে, ভারী মিস্টেক হো গিয়া ভার্নিয়ার সে। ভার্নিয়ার কি মিস্টেক করে ফেলেছে? ভারী মিস্টেক হো গিয়া ভার্নিয়ার সে। কোথায় গেল পেনের মাথাটা? এই তো আছে। তা ভারী মিস্টেক নাহি হওয়া, বা হিন্দি বলছি, বাঙালি হিন্দি, বুঝতে পারছো? যাই হোক, অ্যাকচুয়ালি এটা বুদ্ধি করে বিজ্ঞানী ভার্নিয়ার এর 10 ঘরের সঙ্গে এর 10 ঘর করেনি, তাহলে কিছুই হতো না লাভ। এইখানেই তো মজা, এইখানেই তো স্যারের বুদ্ধি, সায়েন্টিস্ট মানুষের বুদ্ধি, এই বুদ্ধিটাই করেছে। যদিও মানে তারপরে আর 5 বছরের মতো হয়তো বেঁচেছিলেন, 5-6 বছর। যাই হোক, একদম লাস্টের দিকে এটা বিশাল একটা বিখ্যাত জিনিস আবিষ্কার করেছে, যার জন্য আমরা সবাই কৃতজ্ঞ মাত্মকভাবে। যাই হোক, তা এই যে 10 ঘর, এর 10 ঘরের 9 ঘরের সঙ্গে মিলে গেছে, তাহলে আমি তো বলতে পারছি না এর 9 ঘর, মানে একটা ঘর সমান 1 মিলিমিটার, বলতে পারছি না। তাতে কি হয়েছে? আমি কি বার করতে পারবো না? এই যা, এটা কত গো? 1 মিলিমিটার বা 0.1 কত গো? 0.1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিলিমিটার। এবার ক্লিয়ার তো? এইবার আমি এখানে এই যে ক ঘর, এটা ভার্নিয়ার স্কেলের ক ঘর বলো তো 10 ঘর ইকুয়াল টু মেন স্কেলের 9 ঘর, তো এরকম 1 ঘর আগে 9 ঘর, তা আমি লিখে দিচ্ছি। লেখে কি হবে স্যার? দেখো কি হচ্ছে, ভার্নিয়ার স্কেলের কয় ঘর? 10 ঘর সমান মেন স্কেলের কয় ঘর? 9 ঘর। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমার এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমি একটা জিনিস বলছি, দেখো এই যে ভার্নিয়ার স্কেল আমরা এঁকেছি, তো এখানে 10টা ঘর নিয়েছি, তো ভার্নিয়ার স্কেলের অনেক ভার্নিয়ার স্কেলে এখানে 10টা থাকে না, এখানে 5টাও থাকে, কিছু স্কেলে থাকতে এটা 20টা। স্যার এতক্ষণ বোকা বানাচ্ছিলেন। আরে আমি একটাকে নিয়ে কাজ করেছি, এটা এরকমই হয়। আমরা প্রায় স্কুলের ম্যাক্সিমাম টাইম
স্কুলে যে প্র্যাকটিক্যাল করব, কলেজে যে প্র্যাকটিক্যাল করব, ম্যাক্সিমাম টাইম এই 10টা ঘর নিয়েই করব। কিন্তু আমাদের তো শিখে রাখতে হবে, যেই নিটের কোশ্চেনও সলভ করতে হবে। আমাকে যদি একটা প্রবলেম দিয়ে দেয় সেটাও আমাকে করতে হবে, প্র্যাকটিক্যাল যদি দিয়েও দেয় আমাকে এইরকম ইনস্ট্রুমেন্ট, তা আমাকে করতে হবে। তা আমাকে তো ইন জেনারেল বার করতে হবে। তাহলে আমি ধরি এর কটা ঘর আছে, 10টা ধরছি না, আমি ধরলাম এর ঘর সংখ্যা হলো ওয়াই। কটা ঘর, এখানে 1 2 3 পর্যন্ত, এই পর্যন্ত ওয়াই ঘর, ক্লিয়ার। আর এর ওয়াই ঘর, এর যে ঘর সংখ্যা এটা 9 ছিল তো, আর এটা আগে ছিল কত 10, এই 10 ছিল, আর এটা কত ছিল 9 ঘরের সঙ্গে সমান ছিল, ঠিক আছে। আমি এই 9 ঘরটাকে আমি ধরছি এক্স ঘর, বুঝতে পারছো? এই এক্স সংখ্যক ঘরের সঙ্গে এর 10 না ওয়াই সংখ্যক ঘর মিলে গেছে, ঠিক আছে। মানে ভার্নিয়ার স্কেলের ওয়াই ঘর ইকুয়াল টু মেন স্কেলের এক্স ঘর, ঠিক আছে। এবার বুদ্ধি খাটিয়ে বলো তো এর এক্স ঘরের দৈর্ঘ্য, দেখো 10টা ঘর, কটা ঘর, 9টা ঘর যদি ছিল, বা 9টা ঘরের দৈর্ঘ্য কত, 9 গণিত 1 মিলিমিটার, ঠিক আছে, বা একটা স্মলেস্ট ঘরের দৈর্ঘ্য। এইবার তুমি ধরো আমার হাতটা 1 সেন্টিমিটার, আমি এখানে বোর্ডটা মাপছি, এটা 5 হাত হলো, তাহলে কত হবে 5 সেন্টিমিটার। আমার এক হাত যদি 2 সেন্টিমিটার করে হয়, আর আমি বোর্ডটা মাপছি 5 সেন্টিমিটার, 5 হাত, তাহলে 5 দুগুণে 10 হবে। তার মানে কি হচ্ছে, আমার ঘর হচ্ছে, বা ঘর ভাবো, একটা ঘর আছে, পাশে আরেকটা ঘর আছে, পাশে আরেকটা ঘর আছে, টোটাল হয়তো 10টা ঘর আছে, ঠিক আছে। একটা ঘর যদি 2 সেন্টিমিটার করে হয়, তো 10টা ঘরের দৈর্ঘ্য কত হবে, 10 গুণিত 2, মানে 10 যা ঘর সংখ্যা গণিত একটা ঘরের দৈর্ঘ্য, বুঝতে পারছো? তাহলে এখানে যদি এক্স ঘর হয়, তাহলে এখানে এর দৈর্ঘ্য কত হবে, এক্স ঘরের দৈর্ঘ্য কত হবে, বলো এক্স ঘরের দৈর্ঘ্য কত হবে, এক্স এই যা গণিত, যদি 1 মিলিমিটার হতো লিখতাম কি 1 মিলিমিটার, ঠিক আছে। আমরা ইন জেনারেল করবো, আমি ধরবো 1 MSD, এটাও আমরা জানি না ধরবো, আমি এটা সেন্টিমিটার স্কেলই দেয়নি ধরবো, ঠিক আছে। তাহলে 1 MSD ইকুয়াল টু কত, আমি ধরে নিচ্ছি কত, এম ধরি, ঠিক আছে, ধরি এম, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা 1 MSD ইকুয়াল টু হলাম এম, তাহলে এক্সট্রা ঘরের এর দৈর্ঘ্য কত, এক্স গুণিত এম, বা প্রথমে লিখছি 1 MSD, একটা ছোট্ট ঘর MSD, ঠিক আছে। এক্স ঘর মানে কত, 10 ঘর হলে 10 গণিত 1 MSD, 20 ঘর হলে 20 গণিত 1 MSD, এখানে এক্স ঘর হলে এক্স গণিত 1 MSD, ঠিক আছে। এবার সেমভাবে ভার্নিয়ারেও তাই হবে, ভার্নিয়ারে কত ঘর, ওয়াই গণিত 1 VSD, ক্লিয়ার। 1 VSD, আরে ওয়াই গণিত 1 VSD ইকুয়াল টু এক্স গণিত 1 MSD, ঠিক আছে, এবং ক্লিয়ার। এবার দেখো এরপরের লাইনে লিখতে পারি এক্স গণিত 1 MSD, 1 MSD মানে কত, আমি ধরলাম কত এম, আর 1, এবং ক্লিয়ার তো। আর এখানে কত, ওয়াই গণিত 1 VSD, তো আমাকে বার করতে হবে, 1 VSD আমি জানি না, তাহলে 1 VSD, সরি আরেকটু পরে লিখবো, ওয়াই গণিত 1 VSD ইকুয়াল টু এক্স গণিত। এরপরের লাইনে দেখো আমি লিখতে পারি 1 VSD ইকুয়াল টু কত বলো তো, 1 VSD এখানে থাকলো, এখানে কি আছে এক্স গণিত এম আছে, আর এখানে কি আছে ওয়াইটা এই দিয়ে গেলে x/y, দেখা যাচ্ছে বোর্ডে, দেখে নি একবার, হ্যাঁ দেখা যাচ্ছে, ক্লিয়ার তো এবং তো ক্লিয়ার তো। তাহলে দেখো 1 VSD ইকুয়াল টু এই কি লিখেছি আমি, x/, এদিকে কি ছিল y, x/y, এবং তো ক্লিয়ার তো, ঠিক আছে, এবং তো ক্লিয়ার। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ আমাকে দেখতে পাচ্ছ তো, এই দিকটা মুছে দিচ্ছে, তাহলে 1 VSD ইকুয়াল টু পেয়ে গেছি, কত পেয়েছি, x/y ইন্টু এম, ঠিক আছে, বা এইভাবেও লিখতে পারো x/y ইন্টু এম, ঠিক আছে। এবার এদিকটা মুছে দিলাম। এবার দেখো, আচ্ছা এই যে একটা ঘর দেখতে পাচ্ছ, এই কোনটুকুনি লেন্থ বলো তো, এইটুকুনি একটা ঘর না, এই এত বড় না, এইটুকুনি একটা ঘর, আর এর একটা ঘর কত, এইটুকুনি, এইটাকে এই একটা ঘরকে কি বলছি, কি বলছি এটাকে 1
এটাকে একটা ঘরে কি বলছি 1 MSD মেন স্কেল ডিভিশন। এই একটা ঘরে কি বলছি 1 VSD ভার্নিয়ার স্কেল ডিভিশন। কিন্তু এই ঘরের চেয়ে এর ঘর একটু ছোট না, দেখতে পাচ্ছ? এই যে আরে এর 10টা ঘর, এর 9টা ঘর, আর এর 10টা ঘরের সমান, এর একটা ঘর তাহলে এর একটা ঘরের চেয়ে বড় হবে। আরে দেখো ছবি দেখতে পাচ্ছ না, এত দূর পর্যন্ত একটা ঘর, এর একটুখানি একটা ঘর। আরে এইরকম ধরো এইগুলো মুছে দিই। এই ছবি তুলে নিয়ে এসো তো, স্ক্রিনশট আগে তুলে নাও আমাকে ব্যাক করে, বা জানি তোমরা অলস স্ক্রিনশটই তুলবে, খাতায় লিখলে তো বেস্ট হয়। তা দেখো এই পর্যন্ত ক্লিয়ার তো, এই পর্যন্ত চলে এসেছে তো আমাদের। দেখো এখানে একটা ঘর আঁকছি, স্যার এত বড় একটা ঘর, হ্যাঁ আমি একটু বড় করে রাখছি। এই যে ছোট্ট ঘরটা 1 MSD ধরলাম, এটা 1 MSD। কতটা? এই ছোট্ট ঘরটা, তাই তো? আর এর ওপরে ছোট্ট ঘরটা 1 VSD আঁকলাম। এই এত বড় করছি কেন বলো তো? এই বড় করলে দেখতে পাবো ভালো, তার জন্য আমি লিখছি, বড় করে লিখছি। জুম আমরা জুম করি না যে কোনো জিনিসকে ভালো করে দেখার জন্য। 1 VSD, ঠিক আছে। আরে এই তাহলে 1 MSD আর 1 VSD মাঝে এইটুকুনি গ্যাপ আছে না? এই যে ছোট জায়গাটা দেখা যাচ্ছে, যেটা এর চেয়ে ছোট, এই যে জায়গাটা, এইটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই যে 1 VSD আর এই যে 1 VSD এর চেয়ে 1 MSD যতটা বড়, সেই জায়গাটাকে বলা হয় ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার স্থিরাঙ্ক। তাহলে এখানে দেখে আমি এগুলো সব বুঝে গেছি তো, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে শুধু আমাদের সূত্রটা কী বেরিয়েছিল সেইটা মনে রাখবো, লিখে দিচ্ছি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? কী বেরিয়েছে বলো তো? 1 VSD ইকুয়াল টু কী হচ্ছে x/y ইন্টু m। এটা বেরিয়েছে তো, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে? এবার নিচে করি ওর জিনিসটা, না হলে কি দেখতে হবে না তো। তাহলে বলো ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট, ঠিক আছে, ইকুয়াল টু, এই দেখো এইটা না ভার্নিয়ার কনস্ট্যান্ট শুধু সি দিয়েও প্রকাশ করতে পারো, তোমাদের বইয়ে দেখবে বেশিরভাগ সি দিয়ে প্রকাশ করেছে, ঠিক আছে? এইটা ইকুয়াল টু কত বলো তো? এখান থেকে দেখে বলতে পারবে? স্যার ওইটুকুনি তো বলতেই পারবো স্যার। এখানে দেখো 1 MSD মাইনাস 1 VSD, এইটাই স্যার ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার স্থিরাঙ্ক। ক্লিয়ার? 1 MSD মানে কি? এর সবচেয়ে ছোট্ট ঘর। আমরা কি পড়েছিলাম? এম পড়লাম না, ধরেছিলাম এম 1 মিলিমিটার, ঠিক আছে? আমরা ধরেছি ইন জেনারেল ভাবি, এম ধরেছি না, একটু আগে দেখবে লেখা আছে এম মাইনাস 1 VSD ইকুয়াল টু কত বেরোলো? x/y ইন্টু এম। তাহলে এখানে কমন নিচ্ছি, এম কমন নিতে পারি তো, বা একে ভি ফুল স্টপ সি লিখতে পারি, ভি ফুল স্টপ সি, অথবা তুমি শুধু সি দিয়েও লিখতে পারো, কোনো ক্ষতি নেই। ভি ফুল স্টপ সি ইকুয়াল টু কত হচ্ছে? কমন যদি নেই, এখানে কত থাকে? 1 থাকে, এখানে কত থাকে? x/y। এবং তো ক্লিয়ার? দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করে ফেললাম। এইটাই তো মেন এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টার বলতে ভার্নিয়ার যন্ত্রের এটাই মেন জিনিস। ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করে ফেলেছি। সূত্র কি হলো? ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু এম ইন্টু 1 মাইনাস x/y। দেখো মনে রাখারও ট্রিক বলে দেবো আমি, এখানে মনে রাখার ট্রিক দেখো। প্রবলেম কি হয় বলো তো? এম সবারই মনে থাকে, 1 মাইনাস x/y না y/x। তুমি ভাবো যদি এখানে 1 থেকে 1-এর, ইন জেনারেল কথাটা বলছি, ঠিক আছে? এক্সেপশনাল হয়, ইন জেনারেল কথাটা বলছি। দেখো 1 থেকে যদি 1-এর বড় জিনিস বিয়োগ করি তাহলে মাইনাস হয়? মাইনাস তো হতে পারে না, তাহলে অবশ্যই ওপরের জিনিস নিচের জিনিসটা বড় হতে হবে। দেখো নিচের জিনিস বড় হতে হবে। y মানে x মানে কি? এর ঘর সংখ্যা 9, আর নিচেরটা y মানে কি? এর ঘর সংখ্যা 10, তো 9/10। তাহলে অবশ্যই এইটা 1-এর চেয়ে ছোটো, মনে রাখবে x/y, বা অথবা মনে রাখবে, অত যদি মনে রাখতে পারো আমার প্রথমে x আছে তারপরে y আছে, তাহলে ভিসি ইকুয়াল টু m ইন্টু 1 মাইনাস, আগে x আছে x/y, ঠিক আছে? আমি আবার এখানে এটা মুছে দিলাম। দেখো তুলে মনে নিয়েছো ছবি টবি বা লেখে টেকে নিয়েছো, এবার আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু কী বেরোলো বলো তো? ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি বা সি দিয়ে লিখতে পারি, এম ইন্টু, আমি মুখস্থ হয়ে গেছে 1 মাইনাস x/y, y/x না, ঠিক আছে? প্রথমে x আছে তারপর y আছে, ঠিক আছে? এবার তাহলে এইখানে আমি ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বার করতে
পারবো তো। দেখো এম, আমি এবার ইন জেনারেলটা ছেড়ে দিলাম, আমি এবার এইখানে চলে আসছি। আমি যেটা ধরে নিয়েছিলাম প্রথমে যে ভার্নিয়ার স্কেল যেটা আছে এইরকম 10টা ঘরই আছে ধরে নিলাম, আর মেন যে স্কেলটা আছে এবার স্পেশাল কেসে আসছি, মানে এইটা হতে পারে এক সময় এইটা 10টা জায়গায় 5টা হতে পারে, বুঝতে পারছো? ওই আগের ক্ষেত্রে হয়ে গেছে, মেন থিওরি হয়ে গেছে, এবার তার প্রয়োগ করছি। ঠিক আছে, প্রয়োগ করছি। ঠিক আছে, কী করছি দেখো তো, এখানে ধরো এর কটা আছে, এর 10, এইটা মানে অ্যাকুরেট একটা এক্সাম্পল নিয়ে করছি। ভিসি এবার কত, ভার্নিয়ার, এটা কি ভার্নিয়ার স্কেল 10টা আছে ঘর, আর এর 9টা ঘরের সঙ্গে সমান হয়েছে আমি দেখতে পাচ্ছি। মানে ভার্নিয়ার স্কেল নিয়েছি, যে এটা মুছে দিই, ভার্নিয়ার স্কেল নিয়েছিলাম, যে ভার্নিয়ার স্কেলটা এরকম, ভার্নিয়ার স্কেলটা প্রথমেই 0 থাকে, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10 দেওয়া আছে এরকম। ঠিক আছে, এইটা দেওয়া আছে ধরো কোশ্চেনে। এবার একে কী করবো, আমি কী করবো, এবার অঙ্ক বার করতে বলছে এই স্কেলটার ভার্নিয়ার স্থিরাঙ্ক কোথাও বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কোথাও বার করবো। একে কী করবো, একদম 0তে 0 মিলিয়ে দেবো। এর প্রথমটা কি হয়, প্রথমটাই 0, ঠিক আছে, প্রথমটাই 0, তাই এখানে দেখো 0তে 0 মিলিয়ে দিলাম। এগুলো মুছে দিচ্ছে, এবার নতুন একটা প্রবলেম করছি আমি। ঠিক আছে, এর এক্স, ঠিক আছে, এবার 0তে 0 মিলিয়ে দিলাম, এগুলো সব মুছে দিচ্ছে। আমি আর ছবিটা আঁকতে হবে বলে আঁকছি না। ঠিক আছে, একে নিয়ে আসলাম, এখানে ঠেকালাম, এখানে ঠেকে 0তে 0 মিলিয়েছি। আমি এইবার কি করব, এর ক ঘর, এখানে ক ঘর, এক্স সমান কত বার করবো, এক্স সমান ক ঘর হচ্ছে, দেখো 9 ঘর হচ্ছে, আর এর ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, 10 ঘর। বুঝতে পারছো তো? আমি এটা আবার করাচ্ছি একটা আলাদা করে, ছবিটা আঁকলাম না, একে এখানে নিয়ে এসেছি, এভাবে ঘুরিয়েছি। ঠিক আছে, এবার দেখো এক্স ইকুয়াল টু, তাহলে ভি ফুল স্টপ সি ইকুয়াল টু কত হচ্ছে, এমটাও লিখে নিই আগে। এম মানে কত, এটা কি এম মানে কি, এটা কি স্কেল আছে, সেন্টিমিটার স্কেলে এম কত, এম হলো 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে সবই তো পেয়ে গেছি। এবার ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করতে হবে না, ভি ফুল স্টপ সি ইকুয়াল টু কত হচ্ছে বললো, এম এর জায়গায় কত লিখবো, 0.1, আর 1 এর জায়গায় 1ই লিখবো, মাইনাস এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর ঘর, এক্স সমান দেখো 9 ঘর লিখেছি, আর ওয়াই সমান এর ঘর, ওয়াই মানে কত ঘর, 10 ঘর লিখেছি। তাহলে এক্স এর জায়গায় কত লিখবো, 9 লিখবো, ওয়াই জায়গায় কত লিখবো, 10 লিখবো। এখানে ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো 0.1 ইন্টু লসাগু করতে জানি আমরা 10, এখানে আসবে কত, 10 মাইনাস 9, হ্যাঁ, ইকুয়াল টু কত হচ্ছে, 0.1 গুণিত 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, এখানে 10 হয়, তবে সমান কত হচ্ছে, এই দেখো তো সব সেন্টিমিটার না, এটা সেন্টিমিটার ছিল না, তাহলে এটা সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে, 0.01 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক আমি বার করে ফেললাম। ঠিক আছে, এবার সাপোজ তোমার কি করবে, কোনোটা সুদ দিল, তোমার কত 5টায় ঘর আছে, কটা ঘর আছে, 5টা ঘর, তুমি করতে পারবে তো? কি করবে, এইখানে নিয়ে গিয়ে এখানে নিয়ে চলে আসবে, 0তে 0 মিলে যাবে, তখন দেখবে এইরকম ঘর সংখ্যা থাকবে না, এর হয়তো 5 ঘর হবে, এই 5 ঘর কিছু একটা মিলে যাবে, সেটা দিয়ে আমি এক্স সমান ক ঘরের সঙ্গে মিলেছে সেটা দেখবো, সেইটা এক্সের জায়গায় লিখে দেবো, ওয়াই এর ক ঘর মিলেছে সেটা ওয়াই জায়গায় লিখে দেবো, আর এটা সেন্টিমিটার স্কেল, তার মানে এটা 0.1 সেন্টিমিটার, তাহলে এইভাবে বার করতে পারবো। ঠিক আছে, এবার ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার আমরা সব শিখে গেছি। এইবার আমরা যে জিনিসটা শুরু হয়েছিল 3.1 থেকে 3.2 সেন্টিমিটারের মাঝে ওর দৈর্ঘ্যটা বার করব। ক্লিয়ার? করো। দেখো দেখো আগে যে ছবিটা ছিল মনে করে দেখো কীরকম ছিল বলো তো, আঁকছি আরেকবার। ও থ্রি 3.1 আর 3.2 এর মাঝে ছিল না, এই যে লাল দাগ দেওয়াই আছে অলরেডি, এই যে 3.1 আর 3. এর মাঝে ছিল। আমি জানি না অ্যাকুরেট কত। ঠিক আছে, এবার তো ক্লিয়ার? এই ছবিটা ছিল মনে আছে? আরে মনে নেই, 0 সঙ্গে 0 মিলেছি, এই লাঠিটা বা এটা, তো
তোমার এই জিনিসটা দিয়ে আমি মাপছি। এবার আমি একটা কথা বলেছিলাম যে ভার্নিয়ার, এখানে তো ভার্নিয়ার স্কেলটা এখানেই থাকে, আমি আলাদা করে শিফট করে এখানে করেছিলাম, তা ভার্নিয়ার স্কেলটা তো এখানেই আছে, তাহলে আমি এখানে 0 0 মিলিয়ে দিয়েছি, তারপর এখানে থেকে দিয়েছি। এইবার ভার্নিয়ার স্কেলটাকে আমি আঁকবো, এখানে ভার্নিয়ার স্কেলটা এখানে আঁকবো, ভার্নিয়ার স্কেলটার গায়ে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ভার্নিয়ার স্কেল দশ ঘর, এই প্রথম ঘরটা মনে আছে তো? প্রথম ঘরটাকে কি বলেছিলাম? প্রথম ঘরটাকে বলেছিলাম 0, তারপরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর, এরকম হয়েছে ধরো, সাপোজ এরকম হয়েছে, ক্লিয়ার? যদি এরকম হয় তাহলে এরকম হয় তাহলে মেন স্কেলের, তাহলে কি হচ্ছে বলো তো, আমি এই যে স্কেলের দৈর্ঘ্যটা, এই যে এটা নতুন যন্ত্র তো, যার এটা মেন স্কেল, এরা ভার্নিয়ার স্কেল, আমি কি করব যে দণ্ডটা দৈর্ঘ্য মাপতে দিয়েছে, একটা যে কোনো দণ্ড দৈর্ঘ্য মাপতে দিয়েছে, সেই দণ্ডটাকে এখানে 0-র সঙ্গে 0 মিলিয়েছি, যত দূর গেছে দেখেছে, তারপরে ভার্নিয়ার স্কেলটাকে, তো এইদিকে আরও স্কেল আছে 4 5 6 7 8 9 10 আছে, ঠিক আছে, একে ঠেলে নিয়ে এসে এর গায়ে লাগিয়ে দেবো, ঠিক আছে। এইবার দৈর্ঘ্য ফাইনাল রেজাল্ট, ফাইনাল মানে ফাইনাল বলে 3.1 আর 3.2 এর মাঝে কোনটা হবে সেটা বলছি না, ফাইনাল রেজাল্ট, হ্যাঁ আইপিএল ফাইনাল না, ঠিক আছে। ফাইনাল দৈর্ঘ্য কত হবে বলো তো? দৈর্ঘ্য ফাইনাল দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে বলো তো? ফাইনাল দৈর্ঘ্য সূত্র এল দিয়ে প্রকাশ করবো, হ্যাঁ, এল ইকুয়াল টু এ, আরে এটা এ প্লাস বি গণিত ভি ফুল স্টপ সি। স্যার এল তো বুঝলাম, এটা কি জিনিস? এ হলো মেন স্কেলের দৈর্ঘ্য, কি মেন স্কেল রিডিং, মেন স্কেলের পার্ট, হ্যাঁ। বিটা হলো ভার্নিয়ার স্কেলের পার্ট, বি হলো ভার্নিয়ার স্কেলের পার্ট, ভি হলো ভিসি মানে ভার্নিয়ার স্থিরাঙ্ক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা জানি, ঠিক আছে। এইটা হলো ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমি এটা মাপতে পারবো। এখানে এ হলো মেন স্কেলের পার্ট, এ সমান কি বলতো? এ হলো মেন স্কেলের পার্ট, এ মানে কি বলতো? এই যে সেন্টিমিটার স্কেলের, এই যে আমি আগে যেটা মেপেছিলাম, এই কত মেপেছিলাম বলতো? 3.1, এরপরে কিন্তু আমি 3.2 বলতে পারবো না, এ স্কেলে এর চেয়ে বেশি মাপা যায় না, তাহলে এখানে এর ভ্যালুটা কত? 3.1, কত লিখবো? 3.1 সেন্টিমিটার লিখবো, ঠিক আছে। এ পেয়ে গেলাম, এ হলো মেন স্কেল রিডিং, ঠিক আছে। 3.1 এর বেশি 3.2 বলতে পারবো না তো, আমি যাইনি তো ওই পর্যন্ত, তাই 3.1। এবার বি সমান কি হচ্ছে? ভার্নিয়ার স্কেলের রিডিং। এইটাই এবার তোমাদের নতুন কি হচ্ছে? মেন স্কেলের পার্ট তো মেন স্কেলে নিয়েছি, ভার্নিয়ারের পার্ট কোথায় নেবো? ভার্নিয়ার স্কেলে নেবো, তাহলে ভার্নিয়ার স্কেলে চলে গেলাম। ভার্নিয়ার স্কেলে দেখবো এই যে 10টা দাগ আছে, এই 10টা দাগের মধ্যে কোন দাগটা এই নিচে যে কোনো দাগের সঙ্গে সবচেয়ে ভালো মিশছে। এরপরেও ধরো দাগ আছে, হ্যাঁ, এরপরে এটা এরকম চলছে, হ্যাঁ, তা এরপরেও আছে, তা এই স্কেলের কোনটা, ভার্নিয়ার স্কেলের কোন দাগটা মেন স্কেলের সঙ্গে সবচেয়ে ভালো মিলছে? কোন দাগটা দেখো তো? 1 মিলেনি, 2 সেরকম মিলেনি, 3 4 5, আরে 5টা মিলে গেছে প্রায়, আরে 6 7, দেখো সবচেয়ে ভালো মিলেছে 5, তাহলে এখানে ভ্যালুটা হবে 5, ক্লিয়ার। আর এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু একটু আগে আমি বার করেছি, সেইটাই হবে এখানে। একে সরিয়ে দেবো, দিয়ে একে 0-তে 0 মিলাবো, একে 0-তে 0 মিলাবো, একটু আগে দেখলাম না, এর দেখবো যে 10 ঘর, এর 9 ঘরের সঙ্গে সমান হবে। সেমভাবে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু m ইন্টু 1 মাইনাস x/y, ঠিক আছে, লিখবো। কীভাবে করবো? এই দেখো, আমি ছবিটা মুছে দেবো, তুমি একটু ব্যাকে গিয়ে দেখে নাও, সেম জিনিসটাই হবে, আমি আর করছি না। একে এই 0-তে 0 মিলাবো, করবো না? ঠিক আছে, করেই দিচ্ছি, ঠিক আছে, না করবো, থাক। দেখো এখানে দেখো এম কত ছিল? 0.1 ছিল, আর এখানে 1 ছিল, মাইনাস ক ঘরের সঙ্গে ক ঘর মিলবে, একটু আগে করলাম না, সেমভাবে হবে। এর এক্স সমান কত ছিল? এক্স ছিল মেন স্কেল, তাই তো, মেন স্কেলের 9 ঘর আর এ স্কেলের 10 ঘর, দিয়ে কত বেরোলো? 0.01 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমি এইগুলো এই ভ্যালু এখানে বসাবো, এই ভ্যালুগুলো বসাবো। দেখো ভ্যালুগুলো বসাও, এ সমান কত পেয়েছি? 3.1,
আরে এইটা বার করা তোমরা একটু ব্যাকে গিয়ে দেখে নাও, ঠিক আছে। 3.1 প্লাস বি এর জায়গায় কত লিখবো 5 গণিত ভিসি, ভিসি ইকুয়াল টু কত ভাই, ভিসি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কত 0.01, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে 3.1 প্লাস 0.05। এবার তো ক্লিয়ার। তাহলে এইটা ইকুয়াল টু কত, যোগ বিয়োগ করতে জানি আমরা, 0-র সঙ্গে 3, 0-র সঙ্গে 1, 5-এর সঙ্গে এন কিছু নেই 1, এই 0 আছে মানে 5, এত সেন্টিমিটার। ফাইনাল লেন্থ ইকুয়াল টু এত সেন্টিমিটার, বুঝতে পারছো? দেখো এবং তো ক্লিয়ার, ঠিক আছে। ফাইনাল লেন্থ 3.15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইরকমই আমরা আরও করতে পারবো। একটা প্রবলেম দেবো তাহলে, ঠিক আছে। তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা নিজে নিজে করো দেখি, ঠিক আছে, দেখে নাও। আরে আমি আরেকবার বলে দেবো নাকি, এল ইকুয়াল টু এ প্লাস বি গণিত ভিসি, এ সমান কি মেন স্কেলের পার্ট, মানে আমি যতদূর পর্যন্ত মাপতে পারছি ততদূর, এখানে 3.1 এই পর্যন্ত আমি মাপতে পারছি, এটা হলো এ। বি কি, বি হলো, এটা হলো এ হলো মেন স্কেলের পার্ট, মেন স্কেলেই পার্টটা নিয়েছি। বি হলো ভার্নিয়ার স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলেই পার্টটা নিতে হবে। কী নিতে হবে, ভার্নিয়ার স্কেলের যেটা মেন স্কেলের সবচেয়ে ভালো যে দাগের সঙ্গে মিলেছে। আমি মেন স্কেলের মান লিখবো না, কিন্তু লিখবো কত ভার্নিয়ারের যে সংখ্যাটা 1, দেখো এই ঘরটা 0, এটা 1 ঘর 2 ঘর, এটা 3 ঘর, এটা 4 ঘর, এটা 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, ঠিক আছে। এই ঘরটা এখানে সবচেয়ে ভালো মিলে গেছে, দেখো লাইনের সঙ্গে লাইন, এই লাইনের সঙ্গে লালের সঙ্গে কালো মিলে গেছে, তাই এই 5ই হবে এর ভ্যালু 5। আর ভিসি আমরা জানি m × 1 - x/y, আমরা আগেরবার করেছি, এটাই সেম জিনিস, তাই আর করলাম না, নাহলে সববার করে দেখতে হবে, ঠিক আছে। দিয়ে এখানে ভ্যালু বসিয়ে দিয়েছি, আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে একটা প্রবলেম করে দেখি, হ্যাঁ। চলে এসেছি অঙ্ক টুকে, তোমাদের টাইম নষ্ট না করে সামনে অঙ্কটা টুকলাম না, যাই হোক। দেখো দেখো এখানে এই ছবি দুটো দেওয়া আছে, অ্যাকচুয়ালি দুয়ারি বইয়ের ফার্স্ট এক্সাম্পলের অঙ্ক এটা, তা মানে দুয়ারি বলাটা ভুল, দুয়ারি স্যার আমাদের স্যার আর বেঁচে নেই, যদিও উনি খুব ভালো স্যার নাকি, মানে খুবই ভালো স্যার, সত্যি খুব ভালো স্যার। আমি শুনেছি আমার কিছু দাদারা আলামিন মিশনে পড়তো, খলতপুর আলামিন মিশন, ওখানে উনি পড়াতেন, খুব ভালো মানুষ ছিলেন। যাই হোক, দেখো তা এখানে দেখো আমি কিন্তু স্পন্সর করছি না, সাধারণ একটা মানুষ, আমি কি স্পন্সর করবো। যাই হোক, দেখো এদিকে, তা এখানে কি দেখতে পাচ্ছি, এই দুটো পিকচার দেওয়া আছে, ঠিক আছে। দেখবে এক্সাম্পল 1-এ পিকচারটা দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখবে। এইটা কি দেওয়া আছে বলো তো, এইটা মেন স্কেল। এবার এই যে নীল দণ্ডটা দেখতে পাচ্ছ, এইখানে নীল দণ্ড, আর এখানে লাল করাটা বেটার ছিল, এটা অ্যাকচুয়ালি লাল করলে ভালো হতো। দেখো এই যে নীলটা, এটা একটা দণ্ড, ঠিক আছে, আর এইটা হলো ভার্নিয়ার স্কেল। আমি এই 0-র সঙ্গে 0 মিলিয়েছি, 0-র সঙ্গে মেন স্কেলের 0 দাগের সঙ্গে এই বস্তুটাকে দৈর্ঘ্য মাপবো। এই যে নীল বস্তুটা দেওয়া আছে একটা দণ্ড, এর দৈর্ঘ্য মাপতে বলেছে। আমি দৈর্ঘ্য তো নর্মাল স্কেলে মাপতে পারতাম, কিন্তু ভুল হচ্ছে দেখতে পাচ্ছ, তাই আমি ভার্নিয়ার স্কেলে মাপবো বা ভার্নিয়ার যন্ত্রে মাপবো। এখানে কি হচ্ছে, 0-র সঙ্গে প্রথম দণ্ডটা মিলিয়ে দিয়েছি, তারপরে এরকম ছবি দেওয়া আছে, এটা ছবি দেওয়া আছে, ছবি থেকে অঙ্কটা করতে বলেছে, তাই এরকম মিলে দিয়েছি। দেখো এবার মিলে দিয়েছি, তার এই পাশের সঙ্গে আমি ভার্নিয়ার যন্ত্রটাকে টেনে এনে, এটা হলো ভার্নিয়ার যন্ত্র, ঠিক আছে, ভার্নিয়ার যন্ত্র, ঠিক আছে, একে, আর এটা মেন স্কেল, হ্যাঁ মেন স্কেল, ঠিক আছে, একে টেনে এখানে ঠেকে দিয়েছি। এবার বলো আমরা জানি, আর এইটা হলো, দেখো এইটা হলো এইরকমই মেন স্কেল, এর 0-তে 0 মিলিয়ে দিয়েছে, এটা হলো ভার্নিয়ার স্কেল, এটা হলো ভার্নিয়ার, হ্যাঁ ভার্নিয়ার, আর এটা হলো মেন স্কেল, হ্যাঁ মেন স্কেল। এবার মেন স্কেলের 0-র সঙ্গে ভার্নিয়ার স্কেলের 0 মিলিয়ে দিয়েছে। এবার বলছে যে এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বার করো, ভার্নিয়ার কনস্ট্যান্ট কত বার করো। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কি জানি আমরা, m × 1 - x/y, এবার জানি। তাহলে এখানে m সমান কত বলো তো, এটা কোন স্কেল, এটা মেন স্কেল। এরকম বড় স্কেলই আছে, আমার জায়গা নেই বলে আমি এইটুকুনি বাঁধতে বাধ্য হয়েছি, তোমরা দেখবে বইয়ে আছে। তা এখানে m = কত, এর সবচেয়ে ছোট ঘরের দৈর্ঘ্য কত, এর তো টোটালটা 1 সেন্টিমিটার, এর ছোট্ট ঘর কত 0.1 সেন্টিমিটার। এবার তো কারোর প্রবলেম নেই। x সমান কত বলো, x সমান কত, x সমান দেখো এই কটা, y সমান কি,
ওয়াই সমান ভার্নিয়ারে কটা ঘর, আগে ওটা আনজাতে, ওটা আমি জানি যে লিখে দিচ্ছি একবারে 10, এর 10 ঘর এর ক ঘরের সঙ্গে মিলেছে সেটাই হলো এক্স, ক ঘরের সঙ্গে মিলেছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 ঘর, দেখো 10 এটা ঘর, 10-এর আগের ঘর, তার মানে এটা 9 ঘর। তাহলে আমি এক্স জানলাম, ওয়াই জানলাম, এম জানলাম, তাহলে এখান থেকে বার করে নেবো ভি ফুল স্টপ সি ইকুয়াল টু, ভি ফুল স্টপ সি মানে ভাইস ক্যাপ্টেন ইকুয়াল টু, উপাচার্য বলতে পারো, কি ভাইস ক্যাপ্টেন আর ভাইস কি বলে এটা, যাই হোক বাদ। এদিকে এমের জায়গায় কত আছে 0.1 ইন্টু 1 মাইনাস এক্সের জায়গায় কত বলো তো, এক্সের জায়গায় 9, ওয়াইয়ের জায়গায় কত 10, ঠিক আছে, ইকুয়াল টু কত বলো তো 0.1 ইন্টু 10, এটা লসও আমরা করতে পারি, আগেও করেছি, 10 মাইনাস 9 ইকুয়াল টু কত 0.1, এটা সেন্টিমিটারেই হবে কারণ এখানে সেন্টিমিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে এইটা ইন্টু কত, এখানে 10 থেকে 9 বাদ দিলে 1 হয়, 10 হয়, ইকুয়াল টু কত 0.01 সেন্টিমিটার। এবং তো ক্লিয়ার, দেখতে পাচ্ছ আশা করি। এবার এই দণ্ডের দৈর্ঘ্য এল ইকুয়াল টু সূত্র কি, এ, সূত্র ভুলে গেছো, এ, ভালো করেই বলছি, আনসাবস্ক্রাইব করবে না বা ডিসলাইক করবে না, ঠিক আছে, এ প্লাস বি গণিত ভি ফুল স্টপ সি, ঠিক আছে। এ কি মেন স্কেলের পার্ট, মেন স্কেলের পার্ট কি, এই স্কেলে আমি এই দৈর্ঘ্যটা যতটা মাপতে পারছি ততটাই স্কেল, এর মান এ 1 2 পর্যন্ত মেপে ফেলেছি, 2.123, আরে 2 আর 3 মাঝে আছে, আমি মাপতে পারছি না, কত 2.12 পর্যন্ত মাপতে পারছি, তারপরে মাপতে পারছি না, ও আগে লেখে নি, এ ইকুয়াল টু কি, এ সমান কি মেন স্কেলের পার্ট, দেখো 2.12 2 হওয়ার পর্যন্ত গেছে 2.2 সেন্টিমিটার, তারপরে দেখো আছে কিন্তু 2.3কে ক্রস করে নি, দেখো 1 2 3 3কে ক্রস করে নি, ঠিক আছে। বি সমান কি জানো, ভার্নিয়ারের পার্ট কোনটা হয়, এই স্কেলের সঙ্গে এই ভার্নিয়ারের যে মানটা সবচেয়ে ভালো মিলে গেছে, দিয়ে কোথা থেকে মান নেবো, ভার্নিয়ার স্কেল থেকেই নেবো, ভার্নিয়ার স্কেল এটা, হ্যাঁ এটা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল, হ্যাঁ দেখো এই ভার্নিয়ার স্কেলের কোনটা ভালো মিলেছে, এটা মিলেছে, এইটা মিলে গেছে না 5, তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের পার্ট কত 5, 6, সববারই 5 মিলবে তার কোনো সিওরিটি নেই, আগের অঙ্কটা যে 5 মিলেছে, এখানেও 5 মিলেছে, 2ও মিলতে পারতো, 3ও মিলতে পারতো, 4ও মিলতে পারতো, 9ও মিলতে পারতো, 10ও মিলতে পারে, ঠিক আছে। এবার দেখো 5, আর ভার্নিয়ার ভিসি ইকুয়াল টু কত, ভিসি ইকুয়াল টু আমরা একটু আগে করলাম 0.01 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো এল ইকুয়াল টু কত হচ্ছে, বসিয়ে দাও মানগুলো, এল ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, এর জায়গায় বসাবো 2.2, বুঝতে পারছো 2.2 ইন্টু এই কত হলো, আমি কি লিখছি 2.2 এর জায়গায় বসালাম, প্লাস বি এর জায়গায় কত বসাবো 5 গণিত, ভিসি কত বসাবো 0.01, ঠিক আছে, সব সেন্টিমিটার আছে, সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 2.2 প্লাস 0.05 থেকে 5, ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে দেখতে পাচ্ছ, এইদিকে লিখছি, ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, ইকুয়াল টু 2.25 সেন্টিমিটার বেড়ে গেল, ঠিক আছে। দেখো দৈর্ঘ্য 2.25, বইয়েও আছে, এক্সাম্পল দেখে নেবে, নিজে থেকে পারলে আশা করি পেরেছো নিজে থেকে, তাহলে যদি এটা না পারো এরপরে আর একটা প্রবলেম করাচ্ছি, সেটা অবশ্যই পারবে আশা করি, দেখো ঠিক আছে, এটা করো, আমি তো তখন কোশ্চিনটা আবার টুকি, দেখো এটা দেখো যে অঙ্কটা দিয়েছে, দণ্ডের দৈর্ঘ্য বার করতে বলেছে, এই যে নীল দণ্ডটা আছে তার দৈর্ঘ্য বার করতে বলেছে, দণ্ডের 0 সঙ্গে 0 মিলিয়ে দেয়, ছবি দেওয়াই আছে, 0 সঙ্গে 0 মিলিয়ে দেওয়া আছে, আর দণ্ডের লাস্ট প্রান্তের সঙ্গে আমি ভার্নিয়ার স্কেলটা ঠেকিয়ে দিয়েছি। এবার আমরা আর ভার্নিয়ার এটা হলো মেন স্কেলের মানে ভার্নিয়ারের যন্ত্রপাতির ছবি। এবার এখানে দেখো, এখানে মেন স্কেলের 0-র সঙ্গে ভার্নিয়ার স্কেলের 0 মিলিয়ে দিয়েছি, এই ছবিটা থেকে, এই ছবিটা দেওয়া আছে, এই ছবিটা থেকে আমরা কি করব, এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করব, ক্লিয়ার। এবার দেখো ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র কি, ভি ফুল স্টপ সি ইকুয়াল টু কী হবে, m ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই,
ঠিক আছে, এবার এখানে এম ইকুয়াল টু কত আগে বলে দাও, মেন স্কেলের সবচেয়ে ছোট ঘর কত, সেন্টিমিটার স্কেল সবচেয়ে ছোট ঘর এইটুকুনি 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 সমান কত হয় 0.1 সেন্টিমিটার। এবার এক্স ইকুয়াল টু কত হয়, এক্স আর ওয়াই ইকুয়াল টু আগে লিখে নিই, ওয়াই ইকুয়াল টু কী হয়, এর কত ঘর আছে 5 ঘর, তাহলে 5 লিখে দিলাম। এর 5 ঘর, ঠিক আছে, এর 5 ঘর এর ক ঘরের সঙ্গে মিলেছে, এর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরের সঙ্গে মিলেছে, 4 ঘর লিখে দিলাম। বুঝতে পারছো? তাহলে এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট ভি ফ্লো স্টপ সি ইকুয়াল টু কত হবে 0.1 ইন্টু 1 মাইনাস এক্সের জায়গায় কত লিখবো 4 আর ওয়াইয়ের জায়গায় কত লিখবো 5, ঠিক আছে। এবার ইকুয়াল টু কত হবে 0.1 5/5 মাইনাস 4 ইকুয়াল টু 1, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো এই পর্যন্ত? ঠিক আছে, এটা কিসে আসবে সেন্টিমিটার, ইকুয়াল টু কত হবে 0. কত হবে গো 0.2 হচ্ছে, তাহলে 5 দিয়ে গুণ করে 5 × 10, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এইটা এত সেন্টিমিটার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার, 0.02 ক্লিয়ার। এবার এই দণ্ডের দৈর্ঘ্য বার করবো, এই দণ্ডের দৈর্ঘ্য বার করবো, এখানে দেখতে সূত্র কি, এল ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু ভি ফুল স্টপ সি ইকুয়াল টু এল। এ সমান কি হচ্ছে, এটা কি হচ্ছে মেন স্কেলের পার্ট, এ হলো মেন স্কেলের পার্ট, বি হলো কি ভার্নিয়ার স্কেলের পার্ট, আর ভিসি হলো এই যে বেরিয়ে গেছে ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক, ঠিক আছে। এবার বলো এ সমান কত হচ্ছে, এ ইকুয়াল টু মেন স্কেলের পার্ট কত হচ্ছে এই দেখো 3, 3.5, 6, 7, আর গুনতে পারবো 7-এর আগে, 7-এর পরে আছে আর 8-এর আগে আছে 7, 3.7, আরে বুঝতে পারছো না, আরে 3.5, 6, 7 এরপরে কিন্তু আর যায়নি, 8 পর্যন্ত যায়নি এই দণ্ডটা, তাই 7 পর্যন্ত 3.7 সেন্টিমিটার। এবার বি ইকুয়াল টু কত হয়, ভার্নিয়ারের কোন স্কেলটা এর সঙ্গে ভালো করে মিলেছে, কোনটা মিলেছে দেখো 0 কোনটা, প্রথম দাগের 0, 1 2 3, 3টা দেখো এই 4-এর দাগের সঙ্গে খুব ভালো করে মিলে গেছে, তাহলে এখানে বি সমান 3। আর ভিসি ইকুয়াল টু কত পেয়েছি, ভি ফ্লো স্টপ সি ইকুয়াল টু 0.02 সেন্টিমিটার। তাহলে এখানে সূত্রটা এল এর জায়গায় কি লিখবো, এর জায়গায় কত লিখবো 3.7 প্লাস বি এর জায়গায় কত লিখবো 3 গণিত ভিসি কত লিখবো 0.02 ইকুয়াল টু কত হচ্ছে 3.7 প্লাস 0.0 3 × 6 সেন্টিমিটার, ঠিক আছে। এবার এখান থেকে লিখি, এখানে এই যোগ করলে হয়ে যাবে, যাই হোক জায়গা নেই বলে এখানে করলাম, ইকুয়াল টু 3.76 সেন্টিমিটার। দেখো এবার তোমাদের প্রশ্ন ক্লিয়ার হয়েছে তো, যে দেখুন স্যার কেন 10 থেকে ওয়াই ধরলেন, দেখো এখানে 5টাও ঘর হতে পারে, আবার এর 5টা ঘরে 5 নম্বর ঘরের সঙ্গে নিচে নাও মিলতে পারে, এর দেখো 3 নম্বর ঘরের সঙ্গে নিচেরটা মিলেছে, আবার এর 5টা ঘর আছে। এবার প্রবলেম সলভ হয়েছে তো, দেখো আইআইটি 2010-এ এসেছিল এই কোশ্চিনটা ভার্নিয়ার যন্ত্রের উপর ডিপেন্ড করে, খুব একটা সুন্দর কোশ্চিন, আইআইটির নাম শুনে ভয় পেয়ে যাও না, একদম ইজি, দেখো আজকেই শিখে যাবে। দেখো লিখেছে ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের পরিমাণ 1 মিলিমিটার, মানে একটা জিনিস পেয়ে গেলাম, ক্ষুদ্রতম ঘরের পরিমাণ 1 মিলিমিটার, ঠিক আছে। এক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান মূল স্কেলের 16 ঘর দিয়ে কি বলেছে, এই যন্ত্রটির ক্যালিপারটির স্থিরাঙ্কের মান কত, ঠিক আছে। দেখো অপশনও দিয়ে দিয়েছে, এই কটা অপশন আইআইটি 2010 সালে পড়েছে। দেখো দেখো এখানে কি হচ্ছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি ইকুয়াল টু কি হয় এম ইন্টু 1 মাইনাস এক্স বাই ওয়াই, বলো এম ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, এম মানে কি ভার্নিয়ার স্কেল মেন স্কেলের সবচেয়ে ছোট ঘর, সবচেয়ে ক্ষুদ্রতম ঘরের পরিমাপ বলে দিয়েছে 1 মিলিমিটার। এক্স ইকুয়াল টু কি, এক্স হলো, আর ওয়াই ইকুয়াল টু কি ওয়াই, এক্স আর ওয়াই। এক্স মানে হলো মেন স্কেলের বা মূল স্কেলের কতগুলি ঘর ভার্নিয়ারের ঘরের সঙ্গে মিলে গেছে, মূল স্কেলের 16টি ঘরের সঙ্গে মিলে গেছে, তাহলে 16। আর ওয়াই কি ভার্নিয়ার স্কেলের কটি ঘর মূল স্কেলের সঙ্গে মিলেছে, সেটা হলো
ওয়াই, এটা কত এক্স, ঠিক আছে। তাহলে এটা হলো ওয়াই হলো 20, তার সূত্রে বসায় ভি ফুল স্টপ সি ইকুয়াল টু এম এর জায়গায় কত লিখবো, এম এর জায়গায় এই দেখো আমি সেন্টিমিটারে করব না, মিলিমিটারেই করব, কারণ কি বলতো অপশানগুলো মিলিমিটারেই দেওয়া আছে, তাহলে আমি আর একে সেন্টিমিটার করে আমি জটিল করব না। তাহলে কি হচ্ছে 1 × 1 মাইনাস এক্স কত আছে 16, ওয়াই কত আছে 20 ইকুয়াল টু কত হচ্ছে, দেখো 1 1 গুণ হয়ে গেল 20 মাইনাস 16 ইকুয়াল টু কত হচ্ছে, কোন এককে করছে এটা, মিলিমিটার, হ্যাঁ মিলিমিটার, ইকুয়াল টু কত হচ্ছে 20, এখানে বিয়োগ করলে 20 থেকে 16 বাদ দিলে 4, কাটলে কত হচ্ছে 4 5 20, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 1/5 মিলিমিটার ইকুয়াল টু 0.2 মিলিমিটার। দেখো কোন অপশানটা ঠিক, অপশান 2 ডি 0.2 মিলিমিটার পেয়ে গেলাম। একটা পাতি কোশ্চিন, আইআইটি 2010 সালে এসেছে, আইআইটি নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, হয়ে গেছে। দেখো WBJEE 2012 সালে এই কোশ্চিনটা এসেছে, তোমরা WBJEE নাম শুনে হয়তো ভয় পেয়ে যাবে যে বিশাল কঠিন কোনো কোশ্চিন হবে, একদমই কঠিন কোশ্চিন, একদম পাতি কোশ্চিন। দেখো এই কোশ্চিনটাতে একটা ভার্নিয়ার স্থিরাঙ্ক বার করতে বলেছে, কোন যন্ত্রের স্লাইড ক্যালিপারে। আগে আমি এই ভার্নিয়ারের স্থিরাঙ্কের সূত্রটা লিখি, তারপর আমি কোশ্চিনটা পরে আবার করিয়ে দেবো। দেখো প্রথমে ভার্নিয়ারের স্থিরাঙ্ক ভি ফুল স্টপ সি ইকুয়াল টু কী হয় বলো তো, এম × 1 - x/y, যেখানে এম কি হলো, এম হলো মেন স্কেল, দুটো স্কেল হয়তো, একটা মেন স্কেল একটা ভার্নিয়ার স্কেল, মেন স্কেলের সবচেয়ে ছোট ঘরের দৈর্ঘ্য এম, ঠিক আছে। এক্স কি, এক্স হলো ভার্নিয়ার স্কেলের কত ঘর, মেন স্কেলে কত ঘরের সঙ্গে মিলবে, ভার্নিয়ার স্কেলের যে সংখ্যক ঘর সেটা হবে ওয়াই, আর ইকুয়াল টু মেন স্কেলের যত সংখ্যক ঘরের সঙ্গে সমান হবে সেটা হবে এক্স, মানে এক্স ইকুয়াল টু ভার্নিয়ারের সংখ্যা আর ওয়াই ইকুয়াল টু মেন স্কেলের সংখ্যা। তাহলে দেখো কোশ্চিনটাতে কোনো স্লাইড ক্যালিপারের ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর, ভার্নিয়ারে কত ঘর দেখো m+1 সংখ্যক ঘর ইকুয়াল টু দেখো মেন স্কেলের m সংখ্যক ক্ষুদ্রতম ঘরের সঙ্গে সমান, ইকুয়াল বলেছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু মূল স্কেলের m সংখ্যক ঘর, আর y ইকুয়াল টু কত ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ারের m+1 সংখ্যক ঘর। আর এমটা কি বলতো, এম ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো, যদি মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান ডি হয়, এম ইকুয়াল টু ডি দেওয়া আছে, ডি একক হয়, ডি একক, তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক কত হবে, ভার্নিয়ার স্থিরাঙ্ক সূত্র লিখে দিয়েছি, তাহলে বসিয়ে দাও ভি সি ইকুয়াল টু ভি ফুল স্টপ সি ইকুয়াল টু এম এর জায়গায় কত লিখবো, এম এর জায়গায় কত লিখবো ডি, আর ওয়ানের জায়গায় 1 লিখবো, এক্স এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায় কত লিখবো এম, আর ওয়াই জায়গায় কত লিখবো m+1, ঠিক আছে। তাহলে এখানে কত বেরোচ্ছে ডি ইন্টু লসও করো m+1, লসও করলে কত হবে m+1, এখানে যাবে মাইনাস অফ এম হবে, তাহলে কে কে কাটছে বলো তো, এম কাটলো, তাহলে এখানে পড়ে থাকছে, এটা একক হবে, শুধু একক, কোনো এককে দেওয়া নেই, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এখানে ডি পড়ে আছে, আর এখানে কত পড়ে আছে বলো তো 1/m+1, ঠিক আছে, ইকুয়াল টু লিখতে পারি d/m+1 একক, হ্যাঁ এত একক। তাহলে কোনটার সঙ্গে মিলে গেছে দেখো তো, অপশান কোনটা, d/m+1, ফার্স্ট অপশানের সঙ্গে মিলে গেছে, হয়ে গেল। এই তো এইটা আছে, কিছু কঠিন পাতি কোশ্চেন। দেখো এটা 2021-এ JEE মেনে পড়েছিল, আশা করি তোমরা নিজেরাই পারবে, আগে করার চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি। দেখো এখানেও একটা কি বলছে, ভার্নিয়ার স্কেলের স্থিরাঙ্ক বার করতে হবে, ভার্নিয়ার স্কেলের স্থিরাঙ্ক, আমার সূত্রটা কি ছিল বলো তো, ভি ফুল স্টপ সি, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার স্থিরাঙ্ক ইকুয়াল টু কি ছিল m × 1 - x/y, যেখানে m ছিল কি সবচেয়ে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য বা ক্ষুদ্রতম ঘরের মান কার, মেন স্কেলের, আর এক্স ইকুয়াল টু কী ছিল বলো তো, এক্স আর ওয়াই কী ছিল, মূল স্কেলের এক্স ঘর সমান ভার্নিয়ারের ওয়াই ঘর, তাহলে এক্স ইকুয়াল টু কী বলো তো, এখানে দেখো কোশ্চিনটা দেখো এবার কী দেওয়া আছে, একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের
মান এ সেন্টিমিটার, তাহলে এম ইকুয়াল টু এ সেন্টিমিটার দিয়ে দিয়েছে, একটা পেয়ে গেছি। এক্স ইকুয়াল টু এবার বার করতে হবে, এক্সটা কি মূল স্কেলের মান, এক্স কি বলেছে তা মূল স্কেলের, ভার্নিয়ার স্কেলের এন সংখ্যক ঘরের সাথে, ভার্নিয়ার স্কেলের এন সংখ্যক ঘরের সাথে মূল স্কেলের n-1 সংখ্যক ঘর ঠিকভাবে মিলে যায়। তার মানে ভার্নিয়ারের কত ঘর, এন ঘর, মানে y ইকুয়াল টু এন, আর সাথে মূল স্কেলের n-1 ঘর মিলে যাচ্ছে। তাহলে আমি সূত্রে বসাও, দেখো ভি ফুল স্টপ সি ইকুয়াল টু এম, এর জায়গায় কত বসাবো, এমের জায়গায় এ সেন্টিমিটার, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস কত, এক্সের জায়গায় কত বসাবো, n-1, ঠিক আছে, আর ওয়াই জায়গায় কত বসাবো, এন বসাবো, ঠিক আছে। এইবার এর জায়গায় কত লিখবো, ও এটা কিসে আছে বলো তো, সেন্টিমিটার, সব জায়গায় সেন্টিমিটার আছে, ঠিক আছে। এবার ক্লিয়ার, এটা তো পারবেই না, এটা সব পেরে যাবে আশা করি, পেরে গেছো আশা করি। 1 মাইনাস, এবার দেখো বিয়োগ করো, কমন নাও, লসও করো এন, তারপরে এন মাইনাস কী হবে, n-1, তারপরে এটা সেন্টিমিটার, হ্যাঁ, এ ইন্টু কত হচ্ছে বলো তো, এন মাইনাস, মাইনাসে গেলে এন হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 হবে বাই এন, তো এন কেটে গেল, সিএম চিফ মিনিস্টার, মমতা ব্যানার্জি আমাদের, এ 1 বাই এন, এটা সেন্টিমিটারে, বা এইভাবে লিখবো এ বাই এন সেন্টিমিটার। অপশান দেখো এবার, এই কিসে আছে অপশান, এই দেখো একটা জিনিস দেখো, মিলিমিটার এককে ভার্নিয়ার স্কেলটির ভার্নিয়ার স্থিরাঙ্কের মান হবে, ভার্নিয়ার স্থিরাঙ্ক কিসে বেড়ে যায়, সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিলিমিটার করতে গেলে আমার কী করতে হয়, কয় দ্বিগুণ করতে হয়, 10 দ্বিগুণ করতে হয়, তাহলে এ, তাহলে 10 দ্বিগুণ করতে, 10 এ বাই এন সেন্টিমিটার, এই সরি মিলিমিটার, বুঝে গেছো, হয়ে গেছে। কোন অ্যান্সারটা ঠিক হচ্ছে, 10 এ বাই এন, এটা ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে, সাবস্ক্রাইব করে দিও, আর কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট করে দিও। বেস্ট অফ লাক।